মা বোনেরা মনে মনে বলতেছে হুজুর চুল ধরে চুমো দিবে, ও চুলের মুঠি বেরিয়ে ধরিয়ে মোচর দিয়ে শীত করে বেরিয়ে ফেলা বসা। চুল ধরে বউ মারে, আল্লাহ নবী বলেছে যারা চুল ধরে ধরে বউ মারবে, যারা এই হাত দিয়ে বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারিছে কে বড় বড় চোখ করছে কে? হ্যাঁ, আজকে মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল হুজুর, আমারও বলে দাম নেই, সব বলেছি রে চুল ধরে ধরে বেড়ে। ভালো করে বুঝো, আমার এলাকার আমার এক দাদা ছিল, রাতে দেখে না সোহে, ওই দাদা লাঠিলে দাদিক গেছে মারবে, যে দাদিক মারবে গেছে, দাদি আপত করে বাতি নিবে দিছে, বাতি নিবে দিচ্ছে, দাদা তা করে আতো কি হয়েছে, কোথায় বুড়ি বসাবো, বুড়ি পাইতেছি না, বুড়ি বাতি নিবে দিচ্ছে। বুড়ো মানুষ বুড়ো হয়ে গেছে, এই বুড়ো লাঠি না বুড়ি মারবে যায়, বুড়ি চালাক কম না, তখন তার বিদ্যুৎ ছিল না, কথা বলতে না রে, বুড়ি দিছে বাতি নিবে, নিবে দিয়ে বুড়ি একবার মাসি না না বউ মারবেন কেন, বউ মারবেন কেন, বউ মারার তা বউ কি মারার জিনিস, আদরের জিনিস, বউ না থাকলে পাগল না হয়ে যাও আর বউ মারো। যে মেয়েরা মার খেয়েছে তারা বলতেছে হুজুর আমার খুব মারা মারছে। আরে আল্লাহ নবী বলে নারী রে, স্বামী যদি তোমাকে রাগের সময় মাইরিয়া থাকে মা, স্বামী মারছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে ওই জায়গা কোনোদিন পুড়বে না। মা বোনে দেখো না মারছে ভালোই করছি, কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হয় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরো, স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুঁড়ো খা, বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাথে তোর মুখের বন্ধ গেছি, বস করতে পারো না বিড়ি খাওয়া, বোর কাছে যাও। যারা বিড়ি খায় তারা ভাবতে দেবো ভাবছো আমি বিড়ির হারামের ফতুয়া দেবে, না না আমি বিড়ি খাওয়ার হারামের ফতুয়া দেবো কেন, বিড়ি খাওয়া যায় আছে 200 কোটি বার, খাওয়ার একটা লিমিটেড আছে, বিড়ি খাওয়ার একটা জায়গা আছে, বিড়ি আপনারা খান সেটা খাবেন টয়লেটের ভিতরে, মানুষ বিড়ি খায় টয়লেটে, তো বিড়ি খায় টয়লেটের মধ্যে বিড়ি খায় মানুষ, আমি নিজে দেখছি, আমার যদি দেখ বুড়ো পান শাক রাখতেছে আর পান খাইতে পায়খানা করতেছে, এ বুড়ো পান কম কি খাও, পান খাইতেছি কম পায়খানা করি আর পান খাই, চিন্তা করছে পান খায় পায়খানা করে, এ মুঠে পান চেকরা চেক করে চেকরা, এ মুঠে ফেফার করে বাইর করে দেয়, পান খাওয়ার ভাই করো তোমার, তুই মানুষ তো কি পায়খানা যার মধ্যে পান খাস না, পান যদি হালাল মনে করে পায়খানার মধ্যে খাও ভালো কথা, তাহলে ঠেলে ওই মল তুলে চুন মনে করে এটা বড় খায়, পান খায় মানুষ পায়খানা যায়, ও টয়লেটে যা বিড়ি খাওয়া যায়, বিড়ি খাওয়া যায়, পান খাওয়া যায়, আর আমার সন্তানের কলই ভালো না, এ তো ক্ষতি। আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানের বিশ্বাসীরা যারা ঈমান আনসুকু আনফুসুকুম আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও, আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না, বাবা আপনার ছেলের বয়স এই যে 7 বছর 10 বছর, এই ছেলের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল দিছে, আর বাবা মিয়ার বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ে আল্লাহর কাছে মনোদাত করে আল্লাহ আমার ব্যস্ত দিও, এই ব্যবহার দিচ্ছিস তোর ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তুই ব্যবহার, তোর ব্যবহার 5 পয়সার দাম নাই, কত কয় না কথা কয় না, যখন ঠিক কিনা
ওই ছেলে মোবাইলের মধ্যে যতগুলি অন্যায় করবে, পাপ করবে, তুই যদি মরিয়া যাস, মরার পরও ছেলে এই ল্যাংটা উলঙ্গ অশ্লীল ছবি দেখে যত পাপ হবে, এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে বাপ, 1 ভাগ পাবে মা। বাপ যদি মরিয়াও যায়, তাও কবরের মধ্যে ফ্লেক্সিলোট হওয়া যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুমি ব্যবহার দিয়েছ, আর তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, এতই হস্তা। হ্যাঁ, আমার ভাইয়ের আমার, এই যে শোনেন, আজকে এখানে ওয়াজ হবে, আগামীকাল তাফসীর হবে স্টলে বসে। হ্যাঁ ভাই, এই যে শোনেন, আমার ওয়াজ শোনেন, না শুনলে এই কথা, না শুনলে তো আপনারা জ্ঞানও বিনবে। কথা বুঝতেছেন না? মানে যা করতেছে আমরা বুড়ো, আইরে বুড়োরা পাজি রে একেবারেই জানিয়ে। এই বুড়োরা চাষতলে বসে, সাল পাল চাকরি পাইছে, বিদেশি থাকে, চাষতলে দা ওই যে বসে আসর নামাজের আগে, আসরের আজান দেয়, বুড়া চা খায় আর সাবিব খানের ছবি দেখে আর বিড়ি টানে। হ্যাঁ, তুই বুড়ো মানুষ, 60 বছর বয়স, তোর ছেলে বিদেশ গেছে, তুই কাছ থেকে অবসর পাচ্ছিস, তুই বিড়ি টানিস, তুই মসজিদে যাস না, আজান হয়, তোর লজ্জা করে না? তুই মানুষ না কি? তুই জানো কুত্তাও তো আজান শুনলি তো খায়, কথা কর, কুত্তাও করে। তুই আজানের সময় বিড়ি টানিস, তোর লজ্জা করে না? তোর 70 বছর বয়স, তুই বুড়ো না? তুই যা গিয়ে কথা কর না কে? তুই মরবি না? তুই মানুষ না? তোর মরা লাগবে না? আল্লাহর হাতে যাইতে হবে না? জবাব দিতে হবে না? মরতে হবে না? কি জবাব দিবি তুই? আজানের সময় তুই লক করে বিড়ি টানিস আর সাপনুরা সাবিব খানের ছবি দেখিস? তুই মানুষ না কি? তোকে মানুষ বলা যায় না, তুই জানোয়ারের চাইতো কেন? মনে মনে চিন্তা করতেছে, কি রে টেকা বসে তো ও কাঁদল কেটা রে, ওনাখানে ইস্তেরি করে থুয়ে যাবে। কথা কি আমি খারাপ বলতেছি হুজুর? হ্যাঁ, আজানের সময় তুই নামাজ পড়ে যাস না, মানুষ বলে কি? হ্যাঁ, তোর ছেলের বয়স হলো 20 বছর, 20 বছর বয়স, 1টা বছরের মধ্যে কোনোদিনও ফজরের নামাজ পড়ে নাই, ওকে খাওয়া পরে মানুষ করতেছিস। হ্যাঁ, একটা বারো বললি না তুই মসজিদে গেলি না? এটা কি জীবন? এটা কি জীবন বলে? আল্লাহর কাছে যাইতে হবে না? আল্লাহ কি এইটার জন্য পাঠাইছে? আহা, আবার বাপ কতগুনি আছে, বাপ ছেলে কাঁদে, বিড়ি ধরা আগুন লিয়ে, সি সি সি, তুমি বাবা, তোর কি মরা লাগবে না? ছেলে দিয়ে আগুন আনতেছিস? কি ধরা পড়ে গেছা আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ বললেন, নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁধান বাঁচাইতে পারলাম না। আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল চলে বাঁধান আপনার খালি তাফসীর হবে। কথা বুঝতেছেন না? একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে, এখন মানুষের কাছে গল্প করা লাগবে না। কথা বুঝতেছেন না? গল্প করতেছে, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে, মনে ছেলের বাবা আসলে কে রে, তোর মিয়া রাজশাহী ভার্সিটির পরে, এই গল্প কি মানুষের কাছে করা লাগবে নাকি? আমার ছেলে না কবে ভর্তি হয়েছে, আমি তো কাউকে কই নেই। কি ছেলের বাবার গল্প হচ্ছে না? আর মিয়ার বাবা কয় যে, ও বাবা তুমি গল্প করো, আমাকে অপমান করো। তার মিয়ার বাবা কয়, শোনেন, এলাকায় অনেকেরই মেয়ে আছে বাউল বাড়ি, সবাই কিন্তু ভার্সিটিতে পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, কে 1.5 দিন ধরে মেয়ে পড়াচ্ছিস, 10,000 টাকা লাগে, গল্প করা লাগাস। 3 বছর ধরে ছেলে ভার্সিটিতে পড়াচ্ছি, মাসে লাগতেছে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না? মেয়ের বাবা রেগে গেছে, কি গল্প করো, আমি ধমক পারো? তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটিতে, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটিতে, আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোর ছেলের মাসে 20,000 টাকা লাগে। কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না? হ্যাঁ, ছেলের বাবা বলতেছে, হ্যাঁ ঠিকই কইছে, তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে। কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, ব্যাক করে। শুনতেছে? এই দুই বুড়োর মধ্যে গল্প করলেন, এই ও শুনলেন? এই বুড়োরা ব্যাপার খারাপ কাজের মূল। এই বুড়ো নামাজ পড়িয়ে যায়, ওর পেটা শীত শুয়ে থাকে, বুড়ো কিচ্ছু কয় না।
এ বুড়ো তুই মরেলে তোর আগে বাদাম ফাটাইবে আল্লাহ, কথা কর না কে? আর বুড়ো কয় যে কে তোমার ছেলে নামাজ, তুমি নামাজ পড়ো, তোমার 3টে ছেলে টাকরা টাকরা জুয়ার নামাজ পড়ে না কা? কও বাবা এদিক টাকান, কম নামাজ পড়ে না কা? কও বাবা কথা শোনে না। কম বুড়ো চ্যাংটা কালে কি করছে, বয়স যখন 6 বছর তখন মসজিদে লিবের পারো নাই, একা একা হুক করে নামাজ পড়ছে, এখন হুক হুক করে কাছতেছে, আর ছেলে কথা শোনে না। তখন কি চলকেট খাইছে, কথা কর না কে? এখন কথা শুনবে তার মানে? ছোটকালে কি করছে, সাথে নিয়ে মসজিদে নিবার পারো নাই, নামাজ পড়াতে পারো নাই, ও তখন বিড়ি টানছে, আগুন আনাইছে হোক দিয়ে। আল্লাহর বুড়ো না না, তোমার এই শরীর জাহান্নামের আগুনে কেন তুমি পড়াইবে? সাবানে গরুর গোস্ত খাওয়া শরীরটা ঠিক রাখার জন্য, শরীর কাবু হয়ে গেলে এরপরে ভিটামিন এনে খাওয়া, গরুর গোস্ত খাওয়া, সাবান গছো, শ্যাম্পু গছো, এই শরীরটাকে আপনার জাহান্নামের আগুনে পোড়ানোর লেগে। না তোর হাতে টাচ মোবাইল কে? তুই নানাজা করতেছিস, তুই টাচ মোবাইল লেগে তো ঘুরিস, তোর বাপ মার হাতে তুই রাগারাই করিস, আমি জানি না। ওরা কয় টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। কথা কি অবস্থা বলতেছি? মা বাপ সুইটা করিয়া টাচ মোবাইল কুনিয়ে দিয়ে দেখে ছেলে কি করে, রাত 12টা পর্যন্ত জানলা খুলে চা থাকে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলে বসন না না, আমার নাবিলে থেকে ওঠা আসা যাবে, যাওয়া যাবে না, ধরে বসা না। উনি কিসের লেগে যায় না, পেশাব চাপছে এই জায়গা উঠবে, উঠে সময় পাইলাম না, উনি উঠে চলে যাচ্ছে। না না, দোষ তো ওনার না, খালি যদি কথা মত আসছো মত আসছো, শয়তান তো কবে হে মতে এই পেশাবের কথা কইলে পেশাবের চাপ দিবে, ও কথা ভুলে যাও। ওনার তো দোষ নাই, ওনার চলে যাইতেছে, শয়তান ওনার ওদিক দিয়ে আসার পরে ওনার আশেপাশে যেগুলো গেছে ওই জন্য ধরবিনি, তোমার খালা তুমি পেশাব করবে গেলে তুমি মুখ পেয়ে যাও, দোষ তো ওনার না, শয়তান সূক্ষ্মভাবে ধোকা দিচ্ছে, জানেন? এই আলেম বসে জিজ্ঞেস করে দেখেন। এবার রাগ করতেছে, বুড়োর খাতা তো আমু, এক বুড়োক দিয়ে ব্যাপার, বুড়োক আমি ইস্তেরি করবো, কি কর? আমার এক দাদা আছে, বুড়ো করে রাখে গেছে, কেমন রাখলে কে? আমার বুড়ো করলে কে? কম তুমি কি বুড়ো হও নাই কে? হ্যাঁ। কম আগেকার মতো কে আসা? কয় না। কম তাহলে রাগো কে? বুড়োক তো বুড়োই করবে। তখন বুড়োকে আসতো কয় না, ঠিকই কইছে। খুব খারাপ লাগতেছে নাকি? তুমি কি জানে বলতেছিলেন? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না, তাহলে তুমি এমন বাবা, এই ছেলেকে তুমি নামাজ পড়লে বাড়ির থেকে যখন লয় করে বের হও, তোমার ছেলেকে কেন ডাক দিলে না? বেটা নামাজের সময় হচ্ছে, ওর বাবা চল আমার সাথে নামাজে যা। তুমি যদি 10 দিন রাখো, ছেলে লজ্জা করে উঠে বাদান পিস পিস মসজিদে যাবে, জোর কন ঠিক কিনে। তুমি বাবা জোর করে কাছেও দেও না, বেটার ঘুম নষ্ট হবে। হ্যাঁ, তো বুড়ো কব না, তো জুয়ান কব, বুড়ো তুই একা একা নামাজ পড়েও যাস, তাহলে আল্লাহ বললো কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। ও বুড়ো তুমি বাঁচো, তোমার ছেলে মেয়েকে বাঁচাও। ও বুড়ো তুমি নামাজ পড়ো না, তোমার ছেলে মেয়েও পড়ে না, কথা কয় না কে? এ কথা কার? আল্লাহ পাশে আমি করি দোষ। কালকে তো কিছু লোক খেপে নিতে পারছো অন্তরে, খালি ইস্তেরি করে দিয়ে গেছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে বাদান, তাহলে বাদান নামাজ পড়া লাগবে। আল্লাহ বলে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ বলে তুমি নামাজ পড়ো নাই,
আমি তোমাকে কিছু বলবো না, রোজা রাখো নাই কিছু বলবো না, হজ করো নাই আমি কিছু বলবো না, যাকাত দাও নাই কিছু বলবো না, তোমার বউ পর্দা রাখো না কিছু বলবো না, তোমার মিয়া কিছু তোমার মিয়াকে পর্দা করে নাই, বউকে পর্দা করে না, তাও আমি কিছু বলবো না। ফাংফুজুলা তাংফুজুনা ইল্লা বিজ সুলতান। আল্লাহ বললেন আমার আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যায় ইল্লা বিজ সুলতান। আল্লাহ নামাজের হিসাব নিবে না, যাকাতের হিসাব নিবে না, বউ যে পর্দা রাখো না সেই হিসাব নেবে না। আল্লাহর জমিনের উপর থেকে, আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও। আপনি যদি রাজশাহী যান, রংপুর যান, দিনাজপুর যান, চতুর্দিকে আল্লাহর আসমান, কই যাইবে ওসমান, জোরকন ঠিক কিনে। এ তোরা কোনে যাস? আসতেছ শেষা ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? কেবল ওয়াজ শুরু করতেছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আমলের নিয়তে বাদান শুনতে হবে। 20 বছর আগের ঘটনা দেখেন। আমরা যখন বাদান ছোট্ট ছিলাম, আমরা যখন ছোট্ট নিয়েছিলাম, যখন আমরা ছোট্ট ছিলাম, ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় শীতের কাপড় ছিল না, মা একটা আম পরা দিত। বললে বাবা আম পরা নিয়ে তুমি মাদ্রাসায় যা, মক্তবে যান পড়ার জন্য। থরথর করে কাঁপছি। বাবারা চাদর এইরকম করে বাদান বান্ধিয়া দিছে। কি হুজুর দিছে না? কথা কন। মিয়াকে মায়ের কাপড় বান্ধিয়া দিছে, যা মক্তবে যা। আর আমপারা ধরা দিছে, আমপারা সেবারা নিয়ে আমরা মক্তবে গেছি, পড়াশোনা করে আসছি। আবার 20 বছর আগেও বাজার লক্ষ্য করে দেখছি, প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে হাইটে গেলে, ফজর নামাজ পড়ে হাইটে গেলে, প্রত্যেক বাড়ির থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে বাজান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। এখন বাড়ির পাশ দিয়ে বাজান হাইটে যান, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ। তুই আজ ভুলে গেছে মল্লিকাদের না, সেই এখন ঘুমটা পরে দূরের গেছে, বধূ বেসে যায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওর অত্যাচারে কোরআন পড়া যায়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস, ও ছেলে তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লেও আল্লাহ নবীর নাম, রে আল্লাহ নবীর নাম। ওয়াজ ডিজিটাল না লাগালি তো একা তো সাইজ করা যায় না। ভাই রাগ করতেছে? যে পারলে হয়ে গেলে মানে আমি কোরআনের বাইরে গেছি নাকি? এ কথা কর না কে? আমি কোরআন থেকে ওয়াজ করতেছি, ব্যাখ্যা করে করে ছেড়ে দিচ্ছি। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার নাম কেবল দেখতেছে, হুজুর নাম শুনছে, ভালো করে দেখে না, কেবল দেখতেছে। এই বাত শুনেছে, সেই বাত শুনছে। আসি আমি, মারহাবা একটু জোরে কর। উন্নতি জিনিস আমার মনে আছে। আমি যদি আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো, দিকে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। যতক্ষণ আমি যতক্ষণ স্টেজে আছি, এতক্ষণ একটা লোকও জুমবে না ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে নামাজ যদি দুনিয়ার ভিতর থেকে বাধা, যদি নামাজ পড়ে যায়, যদি মিথ্যে কথা বাধা, যদি বন্ধু দেয়, সুদ বুঝ যদি না খাই, আল্লাহ বললেন কুলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে তুমি আমি আল্লাহ আমার ইবাদত করো। হালাল না খাইয়া যদি ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে বাদান কোনোদিন কবুল হবে না, হইতে বাদান পারে না, হওয়া সম্ভব না। অনেক মানুষ আছে সুদের টাকা খাবার খায়, মসজিদে আগের কাতারে দাঁড়াইয়া বাদান গড় জোরে করে গলা খ্যাক করতে দেখা, আমি বলে আইসি
সুদ খর তো কাকে দাঁড়ে বের করতে কে দাঁড়ে? আয় সুদ খর পিছনে দাঁড়, প্রস্তাব করে না কথা বলে। সুদ খাস আর মসজিদের আগের কাতারে দাঁড়াস, চোরের মার বলো গলা যখন ঠিক কিনা? সুদ খররা আর ঘুষ খররা এই গ্রামের মধ্যে সন্ত্রাসী করে, আর এই সুদ খর আর ঘুষ খরের কারণে গ্রামের মধ্যে গজব আছে। হ্যাঁ, ওরা সুদ খাবে, ঘুষ খাবে আর গজব আছে। সেই গজবে হাজি গাজি হাফেজ মাওলানা সাধারণ মানুষ সব ওই গজবে পড়বে একমাত্র সুদ খরের কারণে। শুনে দেখেন, আলেমের কাছে শুনে দেখেন, খুব খারাপ লাগতেছে না আমার ভাইরা আমার? এই জন্য আল্লাহ বললেন সুদ খাইলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরদের মোনাজাত বাদান কবুল হবে না, হইতে পারে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় বাদান 2 বছর বাদান বৃষ্টি হয় না। যদি 2 বছর বৃষ্টি যদি না হয় দেশের অবস্থা কি? কথা কন না কে? এখন তো আমাদের বাদান টিউবওয়েল আছে, টিউবওয়েলের পানি পর্যন্ত বাদান নিচের দিকে ওয়াটার লেভেল দেবে গেছে, পানি পাওয়া যায় না। মুসা আলাইহিস সালামের জামানায় সব মানুষ ডেকে ডেকে বলল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী আপনি আল্লাহর সাথে কথা কন, আল্লাহর কাছে বৃষ্টি চান। সব মানুষ নিয়ে বাদান মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ আমরা কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? তোমার পশু পাখি মানুষ সহ সব মরে যাচ্ছে, গাছ গাছালি মারা যাচ্ছে, ফসল হচ্ছে না। আল্লাহ কয় মুসা রে, হাজার হাজার মানুষের মধ্যে আমি সব মানুষের দোয়া কবুল করব, একজন মানুষ সুদখোর আছে, জেনাখোর আছে, ওই লোকটা যদি ওখান থেকে বের না হয় এতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বের না হবে এতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কোন লোকটা সুদ খায় তুমি তো জানো? কয় হ্যাঁ আমি ভালো করে জানি, ইন্নাল্লাহা আলিমুম বিজাতির সুদূর, আল্লাহ সব মানুষের মনের খবর জানে কি জানে না? আল্লাহর কাছে মুসা বললেন, আল্লাহ কোন লোকটা সুদ খাইছে, ওদের কারণে দেশের মধ্যে আপনার গজব হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, ওদের কারণে দেখা দাও, দেখো ওকে আমি সাইজ করব। আল্লাহ বলে, এই জন্য আমি আল্লাহ, তুমি বান্দা। এ মুসা আমি সাইজ করি না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মুসা সাইজ করবে আল্লাহ, এই জন্য তো আমি আল্লাহ, তুই বান্দা। এ মুসা, ওই লোকটা যদি বের না হয়, বলে আল্লাহ কি করবো? কয় তুমি ঘোষণা দাও লোকটা বের হয়ে যায়। এবার মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষের মধ্যে বাদান উচ্চ জায়গা দাঁড়াইয়া ডেকে বলে, ভাইজান এই জায়গায় একজন ব্যক্তি সুদ খাওছে না, ব্যভিচারী করো। ও ভাইজান তোমার কারণে দোয়াটা কবুল হচ্ছে না, আর তোমার কারণে দেশের মানুষ গজবে পড়ে গেছে। ভাইজান তুমি যদি বের না খাও এই দেশে বৃষ্টি হবে না, এখনো আল্লাহ বৃষ্টি দিবে না। যেই লোকটা বাদান আপনার জেনাখোর, যেই লোকটা বাদান সুদ খাইতে তো মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে থেকে যদি আমি বের হয়ে যাই, সব মানুষ বলবে এই লোকটা হলো সুদখোর, এই লোকটা হলো জেনাখোর, এই লোকটা লজ্জায় আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহ আমি এমন একজন ঘৃণিত মানুষ, আমার কারণে দেশে বৃষ্টি হচ্ছে না, আমার কারণে দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ আমি এত ঘৃণিত, এই মানুষের মধ্যে থেকে যদি বের হয়ে যায়, এ মাওলা মানুষের কাছে থেকে আমি বের হয়ে যাব, আর মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। আল্লাহ আমি তওবা করলাম, তুমি আমার তওবা কবুল করো, জীবনে জেনা ব্যভিচার করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। যেই তওবা করছে সঙ্গে সঙ্গে বাদান বৃষ্টি বর্ষিত হয়েছে। সব মানুষ বলে, মুসা রে তুমি বলছো ওই লোকটা যদি বের না হয় বৃষ্টি নামবে না, আর এখন মশাল ধরে বৃষ্টি হয়েছে, এক আঁঠু পানি বাজিয়া গেছে, একটা লোক তো বের হয় নাই। মুসা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি বলেছো একটা সুদখোর জিনাখোর আছে, এ যদি এখান থেকে বের না হয়ে যায় তাহলে দোয়া তো কবুল করবে না, বৃষ্টিও নামবে না। দোয়াও কবুল হয়েছে, বৃষ্টিও তুমি বর্ষিত করছে। আল্লাহ একটা লোক তো বের হয় নাই, এখন তো মানুষের কাছে আমি বেদামি হয়ে গেলাম। আল্লাহ বলে, মুসা রে তুই জানিস না আমি জানি, আমার ওই বান্দা আমার কাছে তওবা করছে, আর জীবনে আর কোনোদিন মদ খাবে না, আর কোনোদিন জেনা ব্যভিচারী করবে না, সুদ খাবে না। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
আল্লাহ কইলা তাকনা তুরমি রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নড়িয়া সইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহর কাছে মাফ চাইলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। খুব মনটা খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। তাহলে কেন আপনি সুদ খাইবেন? আপনি সুদ খাইয়ে, সুদের টাকা দিয়ে কাকে খাওয়াবেন? সুদ খাইয়ে আপনার ছেলে খাওয়াবেন, আপনার মেয়ে খাওয়াবেন, আপনার বউ খাওয়াবেন, আপনার বাড়ি আপনার মা বাবা খাওয়াবেন। আপনি যাইয়া বাড়িতে যাইয়া বলবেন আপনার ছেলে খাবে, মেয়ে খাবে, আপনার বউ খাবে। আপনার বউকে যা বলবেন, বিবি রে আমি যে সুদ খাই। এ গাদাই কি বাচ্চা যদি বলেন বিবি আমি সুদ খাই, আমি ঘুষ খাই, বিবি রে এই যে আমি সুদ খাইছি, ঘুষ খাইছি, যে অন্যায় গুনি করি, কবরের মধ্যে যেই গুতনি হবে, যেই মারতে হবে, এই মারের বাগি কি তুমি হইবে? বউ কয় আমি তোমার মারের বাগি হব না। ছেলের কাছে যদি বলেন, ছেলে বলবে বাবা কোত্থেকে কামাই করে খাইবে, ওটা আমার দেখা নাই। তাহলে খাইবে সবাই, গুতনি খাওয়া লাগবে তোমার। না এত অবধ হয়েছ কে? না না তুমি এত অবধ কে? ব্যাবাক মিলে তুমি সুদ খাবে, ব্যাবাকলি মিলে খাবে, আর গুতনির সময় তুমি ঠিক মতো একাই খাওয়া লাগবে। কথা বল না কে? যারা সুদ আর ঘুষ খায় ওদের সাথে সরল মানুষ আল্লাহর জমিনে নাই। ওদের বুঝো আনা লাগবে যে ভাই তুই সুদ খাবি, ঘুষ খাবি, এই টাকা খাবে তোর পরিবারের সব, আর গুতনি কবরের মধ্যে খাওয়ার সময় তোর খাওয়া লাগবে। ওখানে বুঝন লাগবে। ওর মন সরল। একদিন সুদ খাওয়া বাড়ির বাবাকে খাওয়াইতেছে, টাকার শরীর তাজা করতেছে, গুতনির সময় ঠিক মতো ও কবরের মধ্যে গুতনি খেয়েছে। কথা খারাপ করছি ভাই? না ঠিকই আছে। আমি না কইছি যে ইস্তেরি করে দিয়ে যাবো, আগামী বছর আমাকে আনবে না, হে ব্যবস্থা আমার হওয়া গেছে। বাচ্চা আনতে আনবো, ওই সুদ খরি আছে এসে তো কত মহল্লা রয়েছে, অত ওয়াজ হলো আমার বিলে। এগুলো ওয়াজ না, এগুলো ওয়াজ না, এগুলো আওয়াজ, তাই না? এগুলো ইস্তেরি। যে সুদ খাবে, ঘুষ খাবে, আগামী বছর ওই বাচ্চা লাগবে না। আমাদের খালা তোমার বাড়ার ছেলে একটা আছে বক্তা, তাকলি এসো বিদায় আমি করবো, আমার বাড়ি খাবে, বাচ্চা অন্তরে কেনা লাগবে না। না না আমার কথা হলে তো তুমি তো সুদ খা ভালো কথা, কিন্তু গুতনি তো সব নিবে না। সব তোমার সুদের টাকার দিয়া বাহাদুরি করবে, জামা গায়ে দিবে, খাবে, আনন্দ ফুর্তি করবে। কবরের মধ্যে গুতনি তো তোমার একাই খাওয়া লাগবে। না না তোমার গুতনির বাকি যদি ব্যাপার হয়, তোমার সংসারের ব্যাপার হয়, তাহলে তাহলে খাও গা যাও, খাও গা যাও। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার ভাই আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে 12টা পর্যন্ত টাইম দিছে না? কয়টা মা? আমারই একটা। মারহাবা কর। তাহলে আজকে ওয়াজ করতে যদি একটু বেশি হয়, যদি আজকে আওয়াজ যদি একটু করি বেশি, আপনারা কি হবেন খুশি? আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করব? শহীদ দেখতেছি না, 12টা না 11টা 30 বাজে না লাগবে আপনার সময়। 11টা 30 মিনিট ওয়াজ করবো। মারহাবা কর, সময় আছে মেলা। আমার নবী গভীর রাত, গভীর রজনীতে খাদিজাতুল কুবরা দরজার পাশে দাঁড়াইয়া নক করতেছে। খাদিজা অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে খাদিজা আমি তোমার ঘরের দরজার কাছে আইছি রাত 12টার পরে, একটা ডাকের বেশি 2টা ডাক দেই নাই রে খাদিজা। ও খাদিজা তুমি অমনি দরজা খুলে দিছে, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন ধরে আপনি যতদিন আপনি বাইরে যান নবী গো, আল্লাহর কসম আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আমি দরজার সাথে দাঁড়িয়ে থাকি, আপনার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের যে খাদিজা আছে,
শিলংদার বাজারে যাবেন, রাত 12টার পরে বাড়িতে এসে নক করবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা খবর নাই, ও খাদিজা। এ কি? ওই খাদিজা ঘুমায় না, আমাদের খাদিজা ব্যক্তি করে ওঠে। মা বোনেরা নাই দিয়ে ওয়াজ করে জুত পাচ্ছি, হ্যাঁ স্বামীর সাথে এরকম উত্তর দেয়। আমার ভাই আমার নবী যখন ডাক দিছে, খাদিজা বলে ডাক দিছে, অমনি দরজা খুলছে। আমার নবীর যখন চোখে চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম দেয়। আল্লাহর নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, আস্তে, অত জোরে কথা কয় মানুষ, অত জোরে কথা কয়, হায় রে আল্লাহ রে। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিরে তালাক দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, আর স্বামী যদি বিবিরে সালাম, বিবিকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আল্লাহ। তাহলে বলুন, আমাদের এই বিবিকে আমাদের সালাম দেয়? জোরে কন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যান, আজকে খবর আছে। বউ বলবেন, তোকে আমি রান্না করে করে খাওয়াই, আর আমি তোকে সালাম দেই না, এই কথা কবরস্থানে মাহফিলে তা বলা লাগবে নাকি? সালাম দিলাই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मेले रास के मेले रानी बुध के बुहुत्यानी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कांतिक किने তাহলে বোঝা গেল বিবিও যেমন আমরাও আজকে আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে আজকে সালাম দিবেন, যা বলবেন আজ আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও, বিবির লাখে কাপুরলা হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছ না, না না অজগবি সালাম দিলে হাসবে না, না না আমাদের তো এগুলি শিক্ষা নাই, কে আমাদের শিক্ষা হলো টাটা না, একই ইসলামী শিক্ষা আমাদের নাই। আমি আমার বিবিকে সালাম দিই তো আমার বড় ভাবি খালি হাসে, এরকম ভাবি তুই হাসিস কে? তুই তোর বউক সালাম দিস তো শরম করে না, কম ব্যবহার কাম করি শরম করে না, সালামের ওর কিছু চরম না, না বিবির সাথে কোন কথাটাই হয় না, এই সুমল্লা না না ছোট বড় সব কথা হয় না, কথা কয় না রে বাবা রে, আর সালাম দিতে শরম করে। আমার ভাইয়ের আমার কথা কি আমি অবাস্তব বলতেছি কি? হাদিসের কথা না, তাহলে আপনার হাসেন কেন? আল্লাহ নবী বলেছে আসসালামুল কাবলাল কালাম, আগে দাও সালাম, তারপরে বাদান কালাম। আজকে সালাম বিবির কাছে দেই না, বিয়েনের কাছে সালাম, আসসালামু আলাইকুম, খবর কি বিয়া? এই আপিত না চাইলে, আপিত না থাকলে মোবাইলের নাম্বার নিবে আর চাই, আর মানে তুই মোবাইলের নাম্বার নিবি কেন? তোর বিয়েই গেছে মালয়েশিয়ান, যতদিন মালয়েশিয়ার থেকে না আসবে অতদিনও ওই বাড়ির দিকে বাদান মুখ পেরে বসতে পারবি না। বিয়ে গেছে মালয়েশিয়ার, সকালবেলা যাও, সন্ধ্যা লাগলে তুমি বিয়ে বাড়ি যাও, মাথায় তেল মাখাইয়া, তার মানে কি সন্ধ্যা লাগলে যাও গো বিয়ের বাড়ি, লোবি এই সব সন্ধ্যা লাগলে যাও গো বিয়ের বাড়ি। তুই তো বদমাইশ, তোর বিয়ে নেই, মালয়েশিয়া গেছে সন্ধ্যার সময় তেল গোস্ত করতে বিয়ে বাড়ি যাও, আমরা বুঝি না। খুব খারাপ লাগতেছে নাকি? আমার নবী বললেন খাদিজা রে আমার কাছে আয়, হাত দুটো যখন টান করে দিল খাদিজাতুল কুবরা দৌড় যায় আমার নবীর বুকের উপরে মাথা ঠেকাইয়া বলে, নবী গো আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা ছিল আপনার প্রেমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জিজা, ভাগ্য দেখে নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যাচিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীব। আমার ভাই আমার ওই দিকে দিদি
চাই না আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীরে যখন জ্বর এসে গেছে, এমন সময় আপনার দরজায় যাইয়া কে যেন নক করেছে। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, যা কে যেন আমার ঘরে দরজা নক করছে। মা ফাতেমা যাইয়া লক্ষ্য করে দেখে এমন একটা লোক বাড়ির গেটের দরজার সামনে দাঁড়াইছে, ঘরে দরজার সামনে দাঁড়াইছে, মাথা হলো বাদান আসমানে, পা রইছে জমিনে। মা ফাতেমা একটা চিল্লানি মারছে, চিৎকার মারছে, বাবা এত বড় মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। যখন আল্লাহু আকবার। ও বাবা, এমন মানুষ আছে বাবা আপনার দরজার সামনে দাঁড়াইছে, যার পা জমিনে মাথা তো হলো আসমানে, এত বড় মানুষ কোনোদিন দেখি নাই। আমার নবীর বোঝা তো বাকি রইল না, দেখে দেখে বলে, মা ফাতিমা ওই লোকটাকে আসতে দে। বলে, বাবা ওই মানুষটাকে? বলে, মা ওই মানুষটা হলো মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম, তোমার বাবা রূহ কবজ করতে আসছে। এবার দরজা খুলে দিছে, যে আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। এবার আজরাইল বলে, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটা কবজ করে নিয়ে যাব। এবার আমার নবী বললেন, আজরাইল রে অপেক্ষা করো, দেখি জিবরাইল আলাইহিস সালাম আছে কিনা, আমার কি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আপনার জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলেন। মুহাম্মদ হাইগেব না গোপ্তা, তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগেব না গোপ্তা, তানা গোপ্তা রব্বুল জালিম। আল্লাহু আকবার। আমার নবী বলে, জিবরাইল রে আজরাইল আসছে আমার রূহ কবজ করতে, আমি কি আমারও কি মরতে হবে? আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আপনি কি পড়েন নাই ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতু? ও নবী জি আপনি মরণশীল, আপনার শত্রু যারা তারাও মরণশীল, আপনার আগে যারা গেছে তারা মরণশীল, আপনার পরে যাবে তারাও কিন্তু মরণশীল, মরতে হবে। আমার নবী বলে, আজরাইল আল্লাহ ঘোষণা দিয়েছে আমার মরতে হবে, তুমি আমার রূহটা কবজ করো। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর বুকের উপরে যখন হাতে এরকম করে বুলাইছে, আমার নবী বলে, আজরাইল হাতটা সরাও, তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড় দিয়েছো? আজরাইল বলে, নবী গো না না, আমি আপনার গায়ে উহুদ পাহাড় দেই নাই, আমি কোন রকম করে হাত লাগাইছি। ও নবীজি, যেইভাবে আপনার রূহ কবজ করতেছে জীবনে কারোর রূহ এইরকম করে কবজ করি নাই। সিল্লে সিল্লে কোন আল্লাহু আকবার। আমার নবী বলে, রে আজরাইল আমার বেলায় যদি এত কষ্ট হয় আমার ইতিম উম্মতের কি হবে? আল্লাহ নবী বললেন, আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বান্দা যদি, আপনার উম্মত যদি ইমানদার হয়, আল্লাহর বান্দা যদি নামাজি হয়, আল্লাহর বান্দা যদি মসজিদমুখী হয়, ওই বান্দারা কেমন করে আপনার রূহ কবজ করিবে? যেমন আপনার বাউল, এই কোন গ্রাম? বাউল বাড়ির ওপারোটা কি গ্রাম? সেলমদাও গ্রামের একটা মিয়ার সাথে আপনাদের বাউল বাড়ির একটা ছেলের ভালোবাসা হয়েছে, সম্পর্ক হয়ে গেছে, বাবা মা জেনে বলছে, খবরদার তোরা যাইতে পারবি না, ওই মেয়েটার সাথে দেখা করতে পারবি না। কথা বুঝতেছেন না? এবার বাবা মা কঠোর আইন জারি করছে, মাঘ মাস বাদান আপনার বৃষ্টি হয়েছে, বৃষ্টি যখন হয়েছে মা বাবা ভাই বোন সব ল্যাপ মরি দিয়ে শুইছে। এই ছেলেটা প্রেমিকের টানে আর সহ্য করতে পারতেছে না, ঘরের থেকে লয় করে বাদান বাড়াইছে। আপনার বউল বাড়ি নদীর কিনারে গেছে, যা দেখে নৌকা নাই, পানি এদিকে এত ঠান্ডা, তারপরে আপনার টিবেনি বাদান বৃষ্টি পড়তেছে, কিভাবে যাবে? লুঙ্গি বাদান খুলছে, গামছা পরছে, লুঙ্গিতে হাতে নিয়ে পলিথিনে জড়াইয়া বাদান এত ঠান্ডা পানি, ছাতা
সাঁতার কাইটে কাইটে যাচ্ছে, এদিকে থুরথুর করে কাঁপতেছে, মনের মধ্যে বড় ফুর্তি, ওপার যদি চলে যাই যত কষ্ট হোক বন্ধুর সাথে দেখা হবে। কথা বুঝতেছেন না? এই জন্য সাঁতার কেটে গেছে, বন্ধুর সাথে দেখা করছে, শীতের মধ্যে ঠান্ডা পানি সাঁতার কাটছে, বন্ধুর সাথে দেখা হয়েছে, শীতের দুঃখ বাদন ভুলে গেছে। এবার আল্লাহ ফেরেশতা বলল, ও নবীজি, আপনার ইমানদার উম্মতটা যদি নামাজ পড়ে, ওই লোকটার রূহটা যখন কবজ করবে, সামনে আপনার হুরেরা, জান্নাতের হুরেরা জান্নাতটাকে হাতে নিয়ে দাঁড়া থাকবে, ফুলের মেলা হাতে নিয়ে দাঁড়াইবে, আসো আল্লাহর বান্দা আসো, আজরাইল রূহ কবজ করলে তোমাদের রিসিপশন করে জান্নাতে নিয়ে যাব। অনেকের মানায় অবাদন ওইভাবে করে রূহ কবজ করবে। আমার নবীর রূহটা বাদন কবজ হয়ে গেল, নবীর রূহটা যখন নিয়ে গেল, মা ফাতেমা বাবার কাছে কান্দে, হাসান হুসাইন বসে বসে কান্দে, আর জীবনে আমার আর নানাকে নানা বলে ডাকবো না। ফাতেমা বসে বসে কান্দে আর বলে বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না। যার বাবা নাই সেই কিন্তু বাবার ব্যথা বোধে, মা যার নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোধে। বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। ও ভাই, আমার বাবা বেঁচে ছিল ৯৭ বছর বয়স, আমার মা ১১২ বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমার মাকে আমি ধরে রাখতে পারি নাই, মা আমার মা মরার সময় বলছিল, বেটা আনসারি রে, আমি মা তোমার কিছুই নিতে পারলাম না, কষ্ট করে বাড়ি সাজাইছি, এটাও রাখলে আমার বাবা মৃত্যুর সময় বলছিল, বাবা কষ্ট করে জমা জমি করছি সেইগুলি রেখে কিন্তু আমি চলে যাব, আমার জমা জমি তোমরা চাষবাস করে খাইবে, সেটাও আমি কিন্তু নিতে আসবো না। বাবারে কিছুই নিতে পারলাম না, আমি যদি মরে যাই আদা দে একটা কাজ করবি। আমি বললাম, বাবা কি কাজ করব? বলে, বাবা মরে গেলে আমি সব চাইতে অসহায় হব। বাবারে প্রত্যেক দিন অন্তত একটা বার হলে আমি বাবা আমার কবরের পাশে দাঁড়াই। আল্লাহর কসম করে বলতেছি, আমি প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে দাঁড়াই, আমি বলি, আল্লাহ আমার মাটা নাই, আমার বাবাটা নাই। আল্লাহ কষ্ট করে মানুষ করছে, বাবা টাকাও দেয় নাই, মা টাকাও পয়সা কিছু দিয়ে যায় নাই, শরীরের কষ্ট পর্যন্ত লাই। ওই মা ৫ টাকা বলিয়া চলে গেছে, বাবা ৩ টাকা বলিয়া চলে গেছে, আর বাবা কোনদিন আসবে না। যে বাবাকে ভালোবাস তার কলিজে আঘাত লাগবে, মারে যে ভালোবাসবে তার কলিজে আঘাত লাগবে। মারে কষ্ট দিয়ে মক্কায় যা যদি হজ করো, হজ আল্লাহর দরবারে কবুল হবে। এ যুবক, ওই মারে কেমনে কষ্ট দেও, বাবারে কেমনে তুমি কষ্ট দেও। দেখছি বাবা যখন বেঁচে ছিল, মা যখন বেঁচে ছিল, একটা জিনিস তৈরি করলে মা খায় নাই, বাবা খায় নাই, আমার জন্য বাদান রেখে দিয়েছে। আর যেই মা আমার জন্য গাছের নতুন আম রাখছে, গাছের ফল রাখছে, বাবা রাখছে, মা খায় নাই, বাবা খায় নাই। এখন কেউ গাছের নতুন ফল ধরলে কেউ আমার জন্য রাখে নাই, একজন রাখছে, ওই ব্যক্তি মা আর বাবা সে তো কবরের মধ্যে বাদান চলে গেছে। আমি প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা ৩ বার, আবার সূরা ইখলাস ৩ বার, আস্তাগফিরুল্লাহ ৭ বার পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি, রাসূলের নামে ১১ মর্তবা দরুদ পড়ি, আল্লাহর কাছে হাত তুলে কান্দি, মাওলা রে, যেই বাবা আমাকে কোলে পিঠে মানুষ করছে, মা মানুষ করছে, মাওলা রে, ওই মা ওই বাবা তোমার কাছে ধরা পড়ে গেছে। আল্লাহ তোমার কুদরতি হাতে ধরি পায়ে পড়ি, আল্লাহ আমার বুড়ো মা বুড়ো বাবারে তুমি কষ্ট দিও।
97 বছর বয়স, বাবা কি নিয়ে গেছে, গায়ের শক্তি তো নাই, লাঠি ছাড়া হাঁটতে পারে না, গায়ে গোস্ত নাই, 4টা হাত দিয়ে গেছে। মা 112 বছর বয়স, শরীরে মারা কি থাকতে পারে? মা যখন মারা গেছে আমি দেখছি মার গায়ের চামড়া ঢিল হয়ে গেছে, কিছু কিন্তু 4টা হাত দিয়ে গেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ মার শরীরে আঘাত করো না, আল্লাহ বাবার শরীরে আঘাত করো না। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলত আল্লাহ মা বাবার কবরে করা যাক মাফ করে দেয়। যখন সুবহানাল্লাহ। আমি জানি না কার বাবা নাই, কার মাটা দুনিয়ায় নাই, ওই মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গড়া দাঁত মাফ করে দিবে। একজন বলে হুজুর মা নাই বাবা নাই, আমি 10,000 টাকা দিব। একজন বলে হুজুর আমি 5,000 টাকা দিব। একজন বলে হুজুর 2 মণ দান দেবো। একজন বলে হুজুর 5 বস্তা সিমেন্ট দিব। আসেন বাদান, আমি একজন মা হারা ইয়েতিম, দোয়া করব আল্লাহ যদি মা বাবা কবরের গোড়া জাত মাফ করে দেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। দেখি কে দিবেন? 1000, 2000, 5000? এটা হাত তুলবে। কি নাম? মোতাহার ভাই, 1 মণ দান। আল্লাহ 1000 টাকা। লিয়াকত ভাই 1000 টাকা। আল্লাহ মোতাহার ভাই, আল্লাহ হাজি 1000 টাকা। আল্লাহ মোতাহার ভাই 1 মণ দান লেখেন। আল্লাহ দানটা তুমি কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বর